তাই সারা শহর কিন্তু সেজে উঠছে, প্রতিটি রাস্তা গলিতে তারই ছোঁয়া। তাই বং ফুডি টেলস প্রেজেন্টিং পুজো স্পেশাল ফুড সিরিজ রান্নার সাজে শারদ। এক এক দিন এক এক রান্না, মায়ের আসার অপেক্ষায়। মাছে ভাতে বাঙালির পুজো বলে কথা, আর মেনুতে মাছই থাকবে না, সে তো হতেই পারে না। তাহলে আজকের রান্না শুরু করা যাক। কাতলা কালিয়া। শুরুতেই কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিলাম। এবারে মাছের গায়ে নুন, হলুদ, সর্ষের তেল, সামান্য পাতিলেবুর রস দিয়ে এপিট ওপিট করে মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে সর্ষের তেল দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলোকে তেল দিয়ে বেরেস্তা করে নেব। মাছের পিসগুলোকে একে একে ভেজে নিলাম সোনালি করে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়নে অল্প গোটা জিরে আর গরম মশলা দিলাম। কষানোর জন্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর অল্প দই নিয়ে নেব। প্রথমে কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দেব। একে একে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে শুরু হলো আসল কষানো। যাতে মশলাগুলি লেগে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিলাম। এরপর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। মশলা বানানোর জন্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তৈরি করলাম সেই লালচে মশলার রং। কড়াইতে মশলা আর দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে বেরেস্তা দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি। আমরা কিন্তু প্রতিটা ইনগ্রেডিয়েন্ট পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে লিখি, তাই একবার চেক করে নেবেন। তারপর ফুটে আসলে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। ঢেকে রাখলাম কিছুক্ষণ যাতে মশলা গায়ে মেখে যায়। আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। শেষে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, গরম গরম কাতলা কালিয়া তৈরি। ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন বাঙালিয়ানা আসল স্বাদ। আরও পুজোর গল্প, রান্না আর বাঙালিয়ানার এক একটা চ্যাপ্টার নিয়ে আবারও আসবো। ততক্ষণের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ডাউন বিলো।